পশ্চিমবঙ্গের একটি গ্রামের ঘটনা। বহু বছর আগে গ্রামের এক পুরনো বাড়িতে এক পরিবার থাকত। বাড়িটির উপরের তলা প্রায় সবসময় খালি পড়ে থাকত, কারণ সবাই বলতো সেখানে অদ্ভুত কিছু ঘটে। এক রাতে পরিবারের বড় ছেলে সুমন পড়াশোনা করছিল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ সে উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেল। প্রথমে সে ভাবল হয়তো আমার ভুল ধারণা, কিন্তু শব্দটা ক্রমশ ভারী হতে লাগলো, যেন কেউ ধীরে ধীরে এদিক ওদিক হাঁটছে। সুমন সাহস করে সিঁড়ি বেয়ে উপরে গেল, কিন্তু উপরে পৌঁছে দেখল পুরো তলা ফাঁকা, কেউ নেই। সে নিচে নেমে আসতেই আবার সেই পদশব্দ শুরু হলো। সুমন ছুটে গিয়ে তার বাবাকে ডাকে, বাবা, বাবা! রুমের ভেতর থেকে, কে? সুমন! সুমন, হ্যাঁ বাবা, আমি সুমন। সুমনের বাবা দরজা খুলতেই সুমন বলতে লাগে, বাবা, আমি ওপর বাড়ি থেকে কারোর হাঁটার আওয়াজ শুনতে পেলাম। আমি গেলাম দেখতে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি আবার নিচে আসতেই হাঁটার শব্দ আবার শুনতে পাই। সুমনের কথা বলা শেষ না হতেই হাঁটার শব্দ আবার আসতে শুরু করে। তবে এবার সুমনের বাবাও শুনতে পায়। সুমন! আর সুমনের বাবা হাতে টর্চ নিয়ে যায় ওপরতলার বাড়ির দিকে, আর বলতে থাকে, কে? কে ওখানে? সুমনের বাবা সামনের দিকে লাইট করতেই দেখতে পায় কারোর দাঁড়িয়ে থাকা ছায়া। সেখান থেকে সুমন আর সুমনের বাবা পুরো ফ্যামিলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিষয়টি প্রতিবেশীদের বললে তারা জানায়, বহু বছর আগে ওই ঘরে এক বৃদ্ধ একা থাকতেন। তার মৃত্যুর পর থেকেই মাঝে মধ্যে গভীর রাতে এমন পদশব্দ শোনা যায় বলে গ্রামের অনেকেই দাবি করেছেন। অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের শুধু সুমন নয়, তার বাবা এবং এক প্রতিবেশী কেউ ওই বুড়োটিকে দেখতে পেল না। আজও সেই ঘটনার কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কেউ বলেন পুরনো কাঠের বাড়ির শব্দ, আবার কেউ বিশ্বাস করেন সেখানে কোনো অদৃশ্য উপস্থিতি ছিল।